অবসান ঘটেছে সব জল্পনা কল্পনার। বঙ্গভবন ছাড়ছেন দেশের 22তম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু। পারিবারিক সূত্রে জানা গেছে, স্বাস্থ্যগত কারণ দেখিয়ে তিনি পদত্যাগ করেছেন। 2024 সালে গণ অভ্যুত্থানের পর থেকে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে চলা দীর্ঘ দূরত্বের পর অবশেষে সমাপ্তি ঘটছে শাহাবুদ্দিন অধ্যায়ের। 2023 সালের এপ্রিল তৎকালীন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাংলাদেশের 22তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন সাবেক জেলা জজ ও দুদক কমিশনার মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু। তবে 2024 সালের 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই বদলে যেতে থাকে দৃশ্যপট। সংসদ ভেঙে যাওয়ার পর তিনি এক প্রকার বিচ্ছিন্ন হয়ে পড়েন বঙ্গভবনে। কিন্তু তার রাষ্ট্রপতি থাকার সময়কালে সবচেয়ে বেশি আলোচনায় আসে সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে তার দূরত্ব ও টানাপোড়েনের কাহিনী। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর থেকেই রাষ্ট্রপতির সাথে প্রশাসনের দূরত্ব বাড়তে থাকে। সাংবিধানিক বাধ্যবাধকতা থাকা সত্ত্বেও সরকার প্রধানের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও পদক্ষেপের ক্ষেত্রে রাষ্ট্রপতির মতামতকে কার্যত উপেক্ষা করার অভিযোগ ওঠে। বিভিন্ন সময় রাষ্ট্রপতি ক্ষোভ প্রকাশ করেন তাকে এক প্রকার দমবন্ধ ও উপেক্ষিত পরিবেশে রাখা হয়েছে, যা রাষ্ট্রপ্রধানের পদের জন্য চরম অবমাননাকর। এছাড়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনার পদত্যাগপত্রের নথি নেই বলে দেয়া তার বিস্ফোরক মন্তব্য দেশকে বড় ধরনের সাংবিধানিক সংকটের মুখে ঠেলে দিয়েছিল। সে সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং বিভিন্ন রাজনৈতিক দল থেকে তার অভিশংসন ও পদত্যাগের দাবিতে তীব্র আন্দোলন গড়ে ওঠে। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।